জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মায়ের তো চা হয়ে গেছে, মা ফোটাফুটি করতে বসে গেছে। আমার হাজব্যান্ড বাজারে চলে গেছে মাছ আনতে। আমার ছেলের কালকে যেহেতু জন্মদিন, তো মাছ আছে, তো আর একটু কিছু মাছ আনতে যাবে। ইলিশ মাছও যা যা পছন্দ করে। তো আজকে পায়েস করা হবে ছেলের জন্য। কালকে অতগুলো রান্না একসাথে করে উঠতে পারবো না, তাই জন্য আজকে পায়েসটা আর চাটনিটা করে রাখবো, আর বাকি সব কালকে হবে। তো এই হচ্ছে, মাসি চলে এসছে। মাসিকে বললাম আগে রান্নাঘরটা মুছে বলে একটা বাসন মেজে, কয়েকটা বাসনই রয়েছে। আমার বাবা শুধু খেয়েছে, আমরা তো সব বাইরে থেকেই খেয়ে এসেছি। এটা করে বেরিয়ে ঘরটা ঝাড় দিয়ে বলছে। আমার ছেলে বাথরুমে গেছে। ছেলেকে স্কুলে আর পাঠাবো না, আমাদের ছেলের পরীক্ষা এই সপ্তাহে শনিবার থেকে। তো পড়াশোনাগুলো বাড়িতে করে স্কুলে গিয়ে পড়াশোনা হয় না, ফালতু টাইম আসতো। তো সেই জন্য আর স্কুলে পাঠাচ্ছি না। তো যাই হোক, ঠিক আছে, চলুন। আপাতত এখন আর কথা বাড়াচ্ছি না। আমি একটু চা খাবো। চা খেয়ে আর মাছ বার করে রেখেছি, ট্যাংরা মাছ রান্না হবে। আর ছেলের জন্য ডিমের ঝোল রেখেছিলাম, ডিমের ঝোলটা আমি খেয়ে নেবো। আমি ট্যাংরা মাছ খাই না যেহেতু। আর বাকি কাঁকরোল ভাজা হচ্ছে, আর রাত্রির জন্য বাঁধাকপি। ব্যাস, তাহলেই হয়ে যাবে আজকের মতো। আর কালকে দেখা যাবে। তো আপাতত ছিল, এখন গিয়ে চাটা খাই, আমি আবার পরে আসছি। এইদিকে মা কোটাকুটি করতে বসে গেছে। আমি এখনও চা খাইনি, চা খাবো একটু পরে। মাসি তো চলে এসছে। মাসির আজকে বাসন অল্প ছিল, তাড়াতাড়ি করে বাসন মাজা হয়ে গেছে। আর বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আমি তাও বাইরেই মেলে দিয়েছি, মানে মেলে দেবো, এখনও মেলা হয়নি। তো এখানে চা নিয়ে বসে পড়েছি। ছেলেকে দুধ দেবো। ছেলে আগে বাথরুমে চলে গেছে, বাথরুম পেয়ে গেছিলো। তাই বাথরুম থেকে এসে তারপরে ওকে পরে দুধ দিয়েছি, স্নানও করিয়ে বসিয়ে দিয়েছি ওর আন্টির কাছে। তো চলুন এদিকে চাটা খাই। চাটা খুব ভালো হয়েছে। আর তো কালকে আর পরশু দিনটা চা, মায়ের হাতে চা পাবো। আবার বৃহস্পতিবার থেকে তো একাই চা করতে হবে। তো মনটা খারাপ লাগছে। আর একদিন পর চলে যাবে, কাল বাদে পরশু চলে যাবে। তো যাক গিয়ে চলুন কাজ করে মায়ের হাতে হাতে কাজগুলো করি। এখানে জলখাবার করতে চলে এসেছি। মায়ের কোটাকুটি বলতে গেলে হয়ে গেছে, বাকি কোটাকুটিটা আমি পরে করব। চালটা ধুয়ে বসিয়ে দিলাম হচ্ছে ভাত, আর ওইদিকে জলখাবার করে দিয়েছি, ভাইকেও করে দিলাম, নিয়ে যাবে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে। মাছগুলো এখনও ধোয়া হয়নি, ধুতে সময় লাগবে। তো আগে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপরে ভাই এদিকে এসছে, ও খাবে বলে আমি বললাম দাঁড়া, আমি বাঁধাকপিটা কেটে সিটিতে বসিয়ে দিই, তারপরে তোকে আমি দিচ্ছি। তারপরে ওকে খেতে দিয়ে আমি এখানে টমেটোগুলো কাটছি, টমেটোর চাটনি করা হবে। ওই টমেটো, তারপরে কী বলে নামটা, খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি। আমার ছেলে জন্মদিনের জন্য আজকে সেটা করে রাখছি। আর পায়েসটাও করে রাখবো। মা এখানে এই কী বলে একটা চচ্চড়ি মতো করছে। বাকি কোটাকুটিগুলো করে নিচ্ছি। খেজুর আর আমসত্ত্বটা কেটে নিলাম। এর জন্য টমেটো তো আগেই কেটে দিলাম, তাহলে মায়ের হাতে হাতে সুবিধা হবে। মা রান্না বললো করবে, আর এদিকে মা একটু খাবে। এখানে বসে বসে একটুখানি আমসত্ত্ব খেলো। তো আর এখানে একটু কাজু কিশমিশটাও ভিজিয়ে দিলাম। তো আমাদের খিদে পেয়েছে, জলখাবার তো আমার মা জলখাবারটা খেয়েছে, একটা পাউরুটি খেয়েছে, পাতলা তো। মায়ের খিদে পাচ্ছে। আমি বললাম মা মানে খেতে চায় না ভাতটা। তো সেই জন্য বললাম আমার দুটো ভাত খাও। মা বলে দে তাহলে, ওষুধ আছে তো তাই। আর ছেলে স্নান হয়ে গেছে, ছেলে তো দুধ বিস্কুট খেয়ে নিয়েছে, ও পড়তে বসে যাবে। আর এখানে বেগুন আর কালকে মানে ভাজার জন্য কুমড়োটা কেটে রাখলাম। আর মা থেকে আমি একটু ভাত খেলাম। আমারও একটুখানি সেই তরকারিটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। আর এখানে চাটনিটা করে নেওয়া মোটামুটি হয়ে গেছে, আর এই তরকারিটাও রান্নাটা হয়ে গেছে। মাছ টাছগুলো সব ধুয়ে রাখছি। নিচে পমফ্রেট মাছটা আছে, সেটা দেখাতে পারলাম না, এই একই সাথে রেখে দিয়েছি। ইলিশ মাছ ধুয়ে রেখেছি, আর আমাদের কাজুলি মাছ, আমার প্রিয় মাছ জানেন। তো সব মতো ধুয়ে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ। আমার হাজব্যান্ড আজকে মালা টালা দিয়ে ভালো মতো পুজো করেছে। আর এই মিষ্টিটা ভাই গতকাল এনে দিয়েছিল। মিষ্টি কেনা হয়েছিল 2000 ঠাকুরের মিষ্টিটা আমি দিচ্ছি, যেহেতু ওই মিষ্টিগুলো আমি দিয়েছিলাম। তো যাক গিয়ে চলুন, এখানে পুজো হয়ে গেছে। আমার মা গেছে স্নান করতে, রান্নাবান্না কমপ্লিট। এখন ছেলের পায়েসটা করব। তো আপাতত এখন এই কাজগুলো সেরে নিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে পায়েসটা বসাবো। ততক্ষণে আমি স্নানটাও করে চলে আসবো। ছেলে পড়তে বসে গেছে আন্টির কাছে, আমার হাজব্যান্ড এবার খেতে বসবে। তো চলুন আমি আবার পরে আসছি। পায়েস বসিয়ে দিয়েছি, কালকে ছেলের জন্মদিনের জন্য আমার মাই করছে পায়েসটা। দুধটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে মা এসে বাকিটা করলো। আর ওইদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, আমি যাব স্নান করতে। তো এখানে খেতে বসে গেছি। তো রান্না তো বললাম মাছের ঝোল করেছে, ট্যাংরা মাছের। তো বললাম গতকালের লাল শাক আছে, কাঁকরোল ভাজা, আর করেছে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে এক রকমের একটা তরকারির মতো করেছে। এত ভালো হয়েছে তরকারিটা, এর আগের দিনও করেছিল, কাঁঠাল বিচে দিয়েও করেছে। তো খুবই ভালো হয়েছে, ওটা দিয়েই খাচ্ছি এখন। লাস্টে আমি তো ভেবেছিলাম ডিমের ঝোল ছিল, ডিমের ঝোল দিয়ে খাবো। মা বললো ওটা আর খেতে হবে না, ডিমটা শুধু তুলে খেয়ে নে। আমি ট্যাংরা মাছ খাই না দেখে ঝোলটা দিয়ে খেয়েছি, একটা ট্যাংরা মাছ নিয়েছি, আর ডিমটা শুধু খেয়েছি। আর চাটনি করা হয়েছে, চাটনি খেলাম। পড়াশোনা কেমন চলছে? পরীক্ষা তো সামনে, আর এক সপ্তাহ নেই, শনিবার থেকে পরীক্ষা। তৈরি আছো তো? আর দুপুরে কেমন খাওয়া দাওয়া হলে বলো? ভালো খেয়েছো? কালকে কার জন্মদিন? হ্যাঁ,
আমার? ও তাই, তাহলে ঠিক আছে, গিফটটা তাহলে আমিই পাবো। তোমার? এখন তোমার না, কি দেব? আর কি দিতে পারি আমি? তুমি এক কাজ করো, আমার থেকে তুমি আশীর্বাদটাই নাও, এর থেকে বড় আর গিফট কিছু হয় না। না, এটা চলবে না, আশীর্বাদটা তুমি নেবে না তার মানে বলতে চাইছো? তাহলে ওটাই তো সব থেকে বড় গিফট, সেটা কি জানো? সে তো এমনি ছোটোখাটো গিফট দেবই, সব থেকে বড় গিফট মানে হচ্ছে বাবা মার আশীর্বাদ। আচ্ছা, ফুটবল তো আমি দিতে পারবো না, এটা তো পাপা। আচ্ছা, দেখছি পরে কী করা যায়, সেটা পরে ভাবা যাবে। এখন তুমি পড়াশোনা করো। চল, গুড ইভিনিং। এখন 3:10 বাজে, খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি 2:30টার মধ্যে। তো মোবাইলের কিছু কাজ ছিল সেগুলো করছিলাম, তারপরে জামা কাপড় যেগুলো ছিল বাইরে ছিল তুলে নিয়েছি। এমন পরিমাণে হাওয়া দিচ্ছে উলট পালটভাবে। তো যাই হোক, এখন বৃষ্টিটা পড়ছিল সকালবেলা, এখন আর বৃষ্টি পড়ছে না, তবুও আর ভালো লাগছে না। 5টা থেকে আমার আজকে পড়ানো আছে। আমার একজন স্টুডেন্ট বললো যে 5টার সময়, মানে 3টের সময় বলছিল। আমার আর তখন শরীর দেয় বলুন, কত কাজ থাকে। তো ছেলেটার কালকে জন্মদিন, সেই জন্য টুকটাক কাজ তো আছেই। আজকে তো মা হাতে আছে বলে মা তাই আমাকে একটু হেল্প করে দিয়েছে, আর যদি না থাকতো তাহলে তো মানে আমার যা অবস্থা হতো কে জানে। রান্না বান্না সেরে এইগুলো করা আমি একা হাতে এত পেরে উঠি না। তো যা গিয়ে তাও মা আছে, মা তো কাল বাদে পরশু চলে যাবে, তাই মনটা ভীষণ খারাপ করছে। এতদিন ছিল তো, তাও চলে যেত অনেক আগেই। আমি আটকে রেখে দিয়েছিলাম যে ছেলেটা জন্মদিনে নালে আসতো না, ছেলেটা পরীক্ষা, যেই যেত একবার আর আসতো না। আমি সেই জন্য জোর করে আটকে রেখে দিয়েছিলাম, বললাম যে না, থেকে যাও, যখন এসছো, আসতে তো পারো না, পরে যাবে। তো এখন যাবে, এখন চলে যাবে কাল বাদে পরশু। তো কালকেই চলে যেত, রোববার, যেহেতু জন্মদিনটা মঙ্গলবার পড়েছে বলে তাই জোর করে আটকে রাখা। তো যাক গিয়ে, ঠিক আছে চলুন। আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া তো বললাম, বাঁধাকপি আছে, ভাত আছে, তরকারি আছে, সব ভাত মিলেমিশে সব খাইয়ে দেবো। আর গতকাল চাউমিনটা আমার বাবা অর্ধেক খেয়েছে, অর্ধেকটা রেখে দিয়েছে, সেই চাউমিনটা রয়েছে, চিলি চিকেন আছে, অল্প করে রুটি করাবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই। 5টা থেকে পড়ানো, ওরা চলে আসবে 5:10-15 মধ্যে। তো পড়িয়ে দেবো, নিয়ে তারপরে একটু রেস্ট। তো চলুন এখন একটু রেস্ট নিয়ে নিই, আমি আবার পরে আসছি। ছেলে ততক্ষণে পড়ুক, আর আন্টির যা কাজ আছে, তো আমি আবার পরে আসছি। চলে এসছে আমার স্টুডেন্টরা 5টার সময়, 5টার আগেই চলে এসছে। তো আমার ছেলেকে নিয়েও পড়তে বসিয়েছি। তো ও তো, আমার ছেলে তো বেশিক্ষণ পড়লো না, ও চলে গেল। তারপর কারণ কি মাসির কাজ হয়ে গেছে, তাও সন্ধ্যেটা দেবে, আমি এখানে পড়াচ্ছি। তো আজকে পড়িয়েছি, পড়ানোর পরে আমার স্টুডেন্ট যখন এই সামনেরটা না, পিছনের পরের যে স্টুডেন্টটা বসে আছে, তো যখন বেরোচ্ছে তখন দেখছি ওর জুতোটা চুরি হয়ে গেছে। আমাদের ঘরের সামনে জুতো ছিল, আমার ছেলে এখানে সন্ধে দিচ্ছে। এই যে এর জুতোটা, এই লাস্টে ওকে ছাড়লাম, অঙ্কটা দেখাচ্ছিলাম, তাই একটু দেরি হলো, 7টা বেজে গেছিলো। তো এই দেখলাম জুতোটা চুরি হয়ে গেছে। জানেন, কত খুঁজলাম, পেলাম না, লাস্টে আমার ছেলের একটা জুতো দিয়ে পাঠালাম। কি বলবো বলুন। ওদেরকে ছেড়ে দেওয়ার পরে তারপরে তো জুতো নিয়ে খোঁজাখুঁজি করার পরে পেলো না, আমার ছেলের জুতোটা দিয়ে পাঠালাম। তো এখানে চলে এসেছি হচ্ছে সাবুর পাঁপড় ভাজতে। তো উল্টো রথেতে আমার হাজব্যান্ড এনেছিল, আমার বাবা মা সবাই খাবে বলে। তো এখন ভাজলাম, যখন আছে, কালকের দিন পর পরশু দিন চলে যাবে, কালকে তো করে দিতে পারবো না, বাড়িতেই এত রান্না থাকবে সেই জন্য। তো এখন ভাবলাম করে দিই। তো সবাই মিলে খেয়েছে, আমার হাজব্যান্ড এসেছিলো, আমার হাজব্যান্ডও খেয়ে গেল, আর আমার ভাই এসছে, তারপরে ভাইকেও ভেজে দিয়েছি। সবাই মিলে খুব ভালো মতো খেলাম। আমার ছেলে খেয়ে দিয়ে পড়তে বসেও গেছে। ওরা যেহেতু পরীক্ষা, এখন তো ওর জন্মদিনে ছুটিও দিতে পারবো না। তো ঠিক আছে চলুন খাই সাবুর পাঁপড়। তুমি চলে এসেছি জামা কাপড় ভেজাতে, বাবা মা ঘরে বসে টিভি দেখছে, আমার ছেলে পড়ছে, আমার ভাইকে ভেজে দিলাম সাবুর পাঁপড়, ও খেয়ে এখন একটু বসে মোবাইল টোবাইল দেখছে। তো আবার রাত্রিরের খাবার দেবো, খেয়ে নেবে, তাই ভাবলাম এখানে এই জামা কাপড়টা ভিজিয়ে গিয়ে এবার একটু বসি। তো আজকে সকাল থেকে উঠে সে দুপুরবেলা একটু রেস্ট নিতে পারিনি, ভাবলাম রেস্ট নেবো, আপনাদের সাথে বললাম রেস্ট নেবো, কিন্তু রেস্ট নিতে পারিনি। ওই আমার ছেলের যে বদমাশি করছিল, একটু বকাবকি করছিলাম, পড়াশোনা একদম করতে চাইছিল না, বুঝতেই পারছেন বাড়িতে লোক থাকলে যা হয়। তো যাই হোক চলুন এখন এটা করে গিয়ে একটু বসি নিই, একবার রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। ছেলের জন্মদিন বলে কথা, সেখানে তো রান্না বান্না আছে জানেন, তাও তো মা আছে, একটু হেল্প করে দেবে, নাহলে একা হাতে হলে যে কী করতাম কে জানে। তো চলুন পরে আসছি আবার। রাত্রিরের খাবার এটা, তবে সব বের করে রেখে দিয়েছি। তো সবাই টিভি দেখছে, আমার বাবা মা, ভাই চলে এসছে, ভাইকে তো সাবুর পাঁপড় করে দিয়েছি। তো ছেলের তো চাউমিন আছে, আর এখানে সব সকালের তরকারি, আম কেটে রেখেছি, রাত্রিবেলা এইসব দিয়ে ভাত আছে, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। এখানে বাঁধাকপিটাও আছে, রুটিও অল্প করে করা হয়েছে, আর এখানে চিলি চিকেন আর আমার গ্রেভি চাউমিন আমার ছেলের জন্য, ওরাও খাবে, থেকে হয়তো 1-2 পিস আমরা খাবো। অনেকগুলি যেহেতু চিকেন আছে সেই জন্য অতগুলো চিকেন তো ছেলেকে দেবো না। তো চলুন এখানে এগুলো রেখে দিই, পরে যখন খাবে, একটু সাবুর পাঁপড় খাওয়া হয়েছে, পেটটা একটু ভর্তি আছে, সবাই একটু দেরি করেই খাবে। তো চলুন এখন একটু বসি, পরে আবার আসছি। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটু আগে খেয়ে উঠলাম 11:30 নাগাদ, এখন বাজে 12:15।
আর 15 মিনিট পর ছেলের জন্মদিন, তো কেক কাটিং হবে। আমরা রাত্রিবেলায় কেক কাটিং করি, সেটা জানেন। তো সেই জন্য অপেক্ষা করছি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো। তো কালকে তো রান্নাবান্না হবে, সব যা যা নিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলামই। আর কী রান্না করি না করি অবশ্যই আপনাদের সাথে কালকে শেয়ার করবো। তো ছেলে পড়ছিল, ছেলের যেহেতু পরীক্ষা সামনে, তো কালকে আন্টিকে ছুটি দিইনি। কালকে অন্যবার ছুটি দিই, কালকে পরীক্ষাটা থাকে না, মানে একটু পরে থাকে, মানে থাকলেও জানা থাকে না। এবার অনেক দিন আগে থেকে জানিয়ে দিয়েছে ওদের পরীক্ষা 1 তারিখ থেকে শুরু হবে। তো তার জন্য আর আমি ছুটি দিইনি। আমি জানি কিছু করার নেই, জানি জন্মদিনের দিন সবারই একটু আনন্দ লাগে, মানে ছুটি খেতে ভালোই লাগে, কিন্তু কিছু করার নেই আমার, তাই বাধ্য হয়ে ছেলেকে পড়াতে হবে। তো যাই কি, ঠিক আছে, আমি ভিডিও তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর একটু পর থেকেই ভিডিও শুরু করবো, আবার নতুন ভিডিও। তো চলুন, আমি আবার পরে আসছি, মানে কালকে ভিডিও।